এই মেয়েটি তার চুলগুলোকে একদমই পছন্দ করতো না, কারণ প্রতিদিন সকালে সেই চুলগুলো অনেক নড়াচড়া করত এবং তার ঘুম ভেঙে যেত। আর সে যখনই ওয়াশরুমে যেত তখনই সেই চুলগুলো বাতি জ্বালিয়ে দিত এবং চুলগুলোকে মেয়েটি আশ্রানো চাইলে চুলগুলো সামান্য ব্যথা পেলে মেয়েটির হাতগুলোকে ধরে ফেলতো এবং মেয়েটির হাতে চিরুনিটিকে নিয়ে রাবারের ব্যান্ড ধরিয়ে দিত। কিন্তু চুলগুলো অনেক নড়াচড়া করার কারণে রবারের ব্যান্ডটি ছিঁড়ে যেত। তাই মেয়েটি রেগে একসাথে অনেকগুলো রবার ব্যান্ড দিয়ে শক্ত করে চুলগুলোকে বেঁধে ফেলতো। আর কিছুক্ষণ পরেই তার ছোট বোন ওয়াশরুমে চলে আসে এবং তারা দুজনেই একসাথে দাঁত ব্রাশ করতে থাকে। আর ঠিক সেই সময় মেয়েটির একটি চুল খুলে যায়, যেটা মেয়েটি দেখতে না পেয়ে স্কুলে চলে যেতে থাকে। আর ঠিক সেই সময় তার চুলগুলো খুলে যায়, যেটার কারণে মেয়েটি অনেক বিরক্ত হয়ে স্কুলে যায়। মেয়েটি স্কুলে বসে যখনই লেখালেখি করছিল তখনই মেয়েটির সামনে একটি কাগজের টুকরো পড়ে যায়। আর সে তার পিছনে তাকালেই দেখতে পারে ছেলেটি তার চুলগুলোকে ডিস্টার্ব করতেছে। তাই মেয়েটি তার ব্যাগ থেকে একটি টুপি বের করে পরে নেয়। আর তখনই টিচার বলে ক্লাসে টুপি পরা নিষেধ, যার কারণে সে ক্যাপটি খুলে রাখে আর মন খারাপ করে বসে থাকে। এরপরে সে বাড়িতে তার ছোট বোনকে বাই বলে ঘুমাতে যায়। আর ঠিক তখনই চুলগুলোর রিমোট নিয়ে টিভিটিকে চালু করে ফেলে। আর তাই মেয়েটি ঘুম ভেঙে গেলে সে টিভির মধ্যে দেখতে পায় ক্যাকড়া চুলকে কিভাবে সোজা করতে হয়। তাই মেয়েটি দেরি না করে তখনই সে মেশিনটিকে কিনে নিয়ে আসে এবং সকাল হতে সে মেশিনটি দিয়ে কোকড়া চুলগুলোকে সোজা করতে থাকে, যেটা দেখে তার ছোট বোন তার পুতুলকে বলে তার বোন একদমই ঠিক করতেছে না। এর পরের দিন সকাল হলে মেয়েটি দেখে তার চুলগুলো সোজাই রয়েছে এবং সে লক্ষ্য করে তার চুলগুলো সোজা হওয়ার কারণে তাকে সুন্দর দেখাচ্ছিল না। তাও সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। আর ঠিক তখনই দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। তাই সে তার ছোট বোনকে নিয়ে বাইরে বৃষ্টিতে ভিজতে গেলেই দেখে তার চুলগুলো ঠিক আগের মতোই কোকড়া হয়ে গেছে, যার কারণে সে অনেক খুশি হয়ে যায়।